আল্লাহ নবী বললেন, লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহ ইয়াউমাল কিয়ামাহ, যে মানুষ তার রবের কাছে একটি কদমও সামনে বাড়তে পারবে না কিয়ামতের মাঠে, হাত্তা ইসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ, কিয়ামতের মাঠে বনি আদম একটি কদমও সামনে বাড়তে পারবে না 5টি প্রশ্নের উত্তর না দিয়ে। আল্লাহ নবী বললেন, সেই 5টি প্রশ্ন কি? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, এই যে তোমাকে একটা জীবন দান করা হয়েছে, 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর যে জীবন দান করা হলো, এই জীবনটা ফিমা আফনাহু তুমি কোন পথে ব্যয় করেছো, হিসাব দাও। মহান আল্লাহ হিসাব নেবেন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে, বনি আদম যারা, তাদের কাছ থেকে হিসাব নেবেন। 2 নম্বরে তিনি যে হিসাব নেবেন ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে মধুময় জীবন, আনন্দের জীবন এবং যৌবন উদ্দীলিত তারুণ্যময় জীবন, হ্যাঁ, এই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো, তোমাকে হিসাব দিতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কয় শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো জিজ্ঞাসা করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো, অফিমা আনফাকাহু, 4 নম্বর সম্পদ উপার্জন করার পরে তুমি কোন পথে ব্যয় করেছো। 5 নম্বর ওমাজা আমিলা ফিমা আলিমা, আমি তোমাকে জ্ঞান গরিমায়, তোমাকে জ্ঞানী গুণী বানিয়েছিলাম, তুমি তোমার এই জ্ঞান অনুযায়ী তুমি কি যতটুকু জেনেছিলে ততটুকু আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর প্রতিটা মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে, না দিয়ে একটি কদম সামনে বাড়তে পারবে না। আমি আপনাদেরকে এই কথাই বোঝাতে চাইলাম, এই যে 3টি স্তর রয়েছে, শৈশব, যৌবন এবং বার্ধক্য, প্রতিটা সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে হিসাব নেবেন, পই করে হিসাব নেবেন। আপনাকে ঠিক ওইভাবেই হিসাব দিতে হবে। যৌবনের তারুণ্য উদ্দীপ্ত ও যুবক ভাইরা, আজকের এই কথাগুলো আপনার কর্ণকুহরে যে কোনো মূল্যে পৌঁছাতে হবে। আপনাকে জানতে হবে আপনার কতটা মূল্য রয়েছে,